তৃণমূল বিজেপি হাতাহাতি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বনগাঁ। দুপক্ষের মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বনগাঁর 20 নম্বর ওয়ার্ড। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, প্রথমে হামলা চালিয়েছে বিজেপি। জয় বাংলা আর জয় শ্রীরাম স্লোগান ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া প্রচারে গিয়েছিলেন আজ। স্থানীয় মানুষের অভিযোগ, 5 বছর ধরে তাকে দেখা যায়নি এলাকায়। আমরা বলেছি যে আপনারা এই 5 বছরে কি করেছেন, তা তখনই ওরা হামলা করে ওদের বিজেপির তরফ থেকে প্লাস সিআরএফ যে পুলিশগুলো আছে আর আমাদের বেঙ্গল পুলিশ যৌথ হয়ে অনেক মহিলাদের মারপিট করেছে। এইভাবে আমরা তারপরে চলে আসি। ওরা ওদের মতন করে এই পুরো ওয়ার্ডটাকে সাজিয়ে নিয়ে আমাদের যেভাবে হেনস্থ করেছে, এটা বলার মতন না। আর আমরা প্রতিদিন লোকের জনসংযোগে যেরকম বেরোই, আজকেও ঠিক আমরা সেরকমই বেরিয়েছি। কিন্তু অশোক কীর্তনিয়া কোনো বেরোয়নি, আমাদের সামনে আসেনি। ওনার আশপাশে যারা থাকে আর এই সিআরএফ যে পুলিশগুলো আর ওয়েস্ট বেঙ্গলের পুলিশগুলো, এরা অত্যন্ত বাজে ব্যবহার আমাদের সাথে করেছে। এমনকি প্রত্যেকটা মহিলা মার খেয়েছে, দেখতে পারেন আপনারা। বলছে বিজেপির মিছিল প্রচার বাধা দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, এটা ওরা বলছে। না, বাধা দেওয়া হয়নি। আমরা বাধা দিইনি। আপনারা কি জানতে চেয়েছিলেন? আমরা জানতে চেয়েছিলাম যে আপনারা তো 5 বছর আপনাদেরকে চিনি না, আজকে হঠাৎ করে আপনারা কোথার থেকে আসলেন, এটা বলাতেই ওদের মাথা গরম হয়ে গিয়েছে। আমরা গেছি পাড়ায় পাড়ায়, দেখি মাঠে ওরা, এখন মাঠে ওদের দেখে আমরা ওখানে দাঁড়িয়েছি। দাঁড়ানোর পর ওখান থেকে ওরা কি হামলা করলো। তারপর পুলিশ আসলো, পুলিশ এসে ওদের আগে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমরা পেছন পেছন, তা আমাদেরকে পুলিশরা ধাক্কা অনেকেরই দিয়েছে। আর হলো প্রিয়াঙ্কা সাহা, ও আমাকে ডান্ডা দিয়ে বাড়ি মেরেছে, দেয়ালে ফেলে দিয়েছে। এখানে লেগেছে, এখানে লেগেছে, পিঠেও লেগেছে। আবার বাস দিয়ে যখন মাথায় মারতে গেছে, ওর বর ডান্ডাটা কেড়ে নিয়েছে। আপনারা কোথায় গেছিলেন? আমরা পাড়াই ছিলাম, আমাদের 20 নম্বর ওয়ার্ডেই ছিলাম। হ্যাঁ, আমরা প্রচারে আমরা সবাই বেরোই, প্রতিদিনই বেরোই 2 বেলায়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, মারধর করা হয়েছে তাদের মহিলা কর্মীদের। পাল্টা অভিযোগ তুলেছে বিজেপি। এই ওয়ার্ডে একটা গুন্ডা আছে, এই ওয়ার্ডে 20 নম্বর একটা গুন্ডা আছে, যে 20 নম্বর ওয়ার্ডের আম পাবলিকের নাভিশ্বাস তুলে দিয়েছে, বাক স্বাধীনতা হরণ করেছে। আজকে বনগাঁর মানুষ দেখলো, আপনাদের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ দেখবে। একটা দল গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চলেছে, প্রচার করবে। এখানে যখনই এসেছি, তৃণমূলের কিছু মহিলাদেরকে 500 টাকা করে দিয়েছে কালকে রাতের বেলা, ঘরে ঘরে শুয়ে নিয়ে দিয়ে তাদেরকে রাস্তায় টানিয়েছে। হিসেব হবে, বদলও হবে, বদলাও হবে বলে দিয়ে গেল। বনগাঁয় এবার বহু মতুয়া ভোটারের নাম বাদ পড়েছে, ফলে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। ক্ষোভের ফলেই বিজেপি প্রার্থীকে ঘিরে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাতে থাকেন বলে দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।